শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তারা বলছেন, এমনিতেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা। এ অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। ব্যবসায়ীরা জানান, এনার্জি রেগুলেটরি কমিশন সরকারের প্রভাবমুক্ত হয়ে শুনানি ও বিশ্লেষণ করলে গ্যাসের দাম বাড়বে না, বরং কমবে। ফজলে রাব্বির রিপোর্ট। গ্যাস নিয়ে ব্যবসায়ীদের হতাশা কাটছেই না। প্রয়োজনীয় গ্যাসের পুরোটা কখনোই পাননি তারা। এমন প্রেক্ষাপটে নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে 2 বছর আগে শিল্পে 150 থেকে 178% পর্যন্ত গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। বাড়তি দাম দিলেও কাটেনি শিল্পে গ্যাস সংকট। বর্তমানে দিনে 380 থেকে 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সর্বোচ্চ সরবরাহ করা হয় 280 থেকে 300 কোটি ঘনফুট। ঘাটতি থাকছে দিনে 100 থেকে 120 কোটি ঘনফুট গ্যাস। এমন পরিস্থিতিতে আবারও সরবরাহ বাড়ানোর কথা বলেই গ্যাসের দাম 2.5 গুণ পর্যন্ত বাড়াতে চায় সরকার। এতে হতাশ ব্যবসায়ীরা। তাদের দাবি, দাম বাড়লে সংকটে পড়বে অর্থনীতি, বাড়তে পারে বেকার সমস্যাও। এই ঘোষণার ফলে নতুন করে কোনো ইনভেস্টমেন্টে আর কেউ যাবে না। এক্সিস্টিং যারা ইন্ডাস্ট্রি আছে তারা আরও এক্সপানশনে আর যাবে না। একটা অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে। ফলে অনেকেই সেই অসম প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ছিটকে পড়ে যাবে। আমাদের এখন যে টেক্সটাইলের যে কস্টিং, আমরা যে প্রোডাক্টগুলো করছি, এটা দারুণভাবে ইম্প্যাক্ট করবে এবং আমরা মার্কেট হারাবো, এতে কোনো সন্দেহ নেই। দেয়ার উইল বি মোর জবলেস। আপনার কর্মসংস্থান যেখানে আমাদের তৈরি করার জন্য কিছু উদ্যোগ থাকার কথা, আমরা মনে হচ্ছে যার বিপরীত কাজ করছি। নির্বাহী আদেশে গ্যাসের দাম বাড়ানোর পরিবর্তে এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। প্রচলিত ধারণা অনুযায়ী চুলচেরা বিশ্লেষণ করেই নতুন দর ঘোষণা করবে কমিশন। কিন্তু তাতেও আস্থার সংকট কাটছে না ব্যবসায়ীদের। গণশুনানিটা ছিল লোক দেখানো। অ্যাকচুয়ালি সিদ্ধান্ত ওনারা নিয়েই রেখেছেন, তো গণশুনানি করে সেখানে সেটাকে জায়েজ করেছেন। এখন এই মুহূর্তে এলএনজির যে প্রাইস আছে বিশ্ববাজারে MMBTU $14 মতন আছে। তো সেই প্রাইস এবং আমাদের আভ্যন্তরীণ গ্যাসের প্রাইসকে যদি আমরা ওয়েটেড অ্যাভারেজ করি, তাহলে আমার মনে হয় এটা 21-22 টাকার বেশি চাওয়ার কথা না। সেই ক্ষেত্রে গ্যাসের দাম আমরা এখন কমানোর পক্ষপাতী। অন্তর্বর্তী সরকার পুরো জ্বালানি খাতটিকে ন্যায্যতার ভিত্তিতে গড়ে তুলতে চান বলেই জ্বালানি পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে ফিরিয়ে দিয়েছে। আর সে কারণে আগে থেকে অস্থির না হয়ে কমিশনের শুনানিতে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে জ্বালানি পণ্য নিয়ে সরকারের লাভ করার সুযোগ নেই বলেও মনে করেন তারা। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা।